দুর্নীতি, বিদ্বেষমূলক বেআইনি রায় দেয়া সহ অসত্য ও জালিয়াতির মাধ্যমে রায় দেওয়ার অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে। 18 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেন শাহবাগ থানা পুলিশ। এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের 13 সংশোধনী অবৈধ ঘোষণা করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে 10ম ও 11তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেয়া হয়। মামলার বাদীর অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। তখন থেকে দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়।